ফলতা বিধানসভায় 21শে মে পুরো ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করেছেন জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। প্রশ্ন এক, যে আপনাদের বজ্র আটুনি কি তাহলে ফসকা গেরো? এত কিছু, তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। তার 3 দিন বাদে গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে 3 দিন পর হাসে। তো আপনাদের কি এত রিগিং হলো যে ডে অফ ইলেকশন ধরতে পারলেন না? প্রশ্ন 2, আপনাদের মুজরো সিংহাম, সে তো এত ডায়ালগ, সে দাঁড়িয়ে রইল, আর এত রিগিং হলো, তো ওকে আগে সাসপেন্ড করুন। তাহলে ও কেন পার পেয়ে যাবে? ওর অ্যাকাউন্টেবিলিটি কি? 3, এত কোম্পানি, সেন্ট্রাল ফোর্স, সেনা, আধা সেনা, তো তারা গোটা ফলতা জুড়ে রিগিং ধরতে পারলো না। ফলে যেটা করেছে নির্বাচন কমিশন সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন, এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু পণ্ডশ্রম হচ্ছে। তৃণমূল কংগ্রেসের লজ্জা লাগে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় নেতৃত্ব তারা বলেন, তার লোকসভাতে একটি বিধানসভায় বিরোধী পক্ষের সিম্বলের উপরে, প্রার্থীর উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। এদের নির্লজ্জতার একটি সীমা নেই, তারপরে এরা মুখ খুলছে। এটা হয় কোনো ভারতবর্ষের কোনো বিশিষ্ট কোনো নেতা তার কনস্টিটুয়েন্সিতে হয়, এম.কে. স্ট্যালিনের ওখানে হয়, এটা কোনো রাহুল গান্ধীর কনস্টিটুয়েন্সিতে হবে, অন্য কোনো রাজনৈতিক দলের কোনো বড় নেতার, অখিলেশ যাদবের কনস্টিটুয়েন্সিতে হবে। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি অর্থাৎ ডায়মন্ড হারবারে এটা বারবার হচ্ছে। গত লোকসভা ভোটে হয়েছে, তো সেখানে পুনর্নির্বাচন হবে না তো কি হবে? পুনর্নির্বাচনই হবে। অর্থাৎ একাধিক অভিযোগ সামনে আসছে এবং তা নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে 21শে মে পুনর্নির্বাচন হবে ফলতায়। আমি বিশ্বনাথ দার কাছে আসবো। বিশ্বনাথ দা, কার্যত দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল অজয়পাল শর্মাকে, পুলিশ পর্যবেক্ষককে, আগের দিন থেকে ভোটারদের সঙ্গে গিয়ে কথা বলা, কি হয়েছে একের পর অভিযোগ, প্রচুর সেন্ট্রাল ফোর্স। তাহলে এই অভিযোগগুলো উঠলো কি করে? তার আগে আমি তোমাকে একটু বলতে চাই যে কোন ধারার বলে ইলেকশন কমিশন এই আদেশ জারি করলো বা ইলেকশন স্থগিত রাখলো। সেটা হলো, এক তো সংবিধানের 324 নম্বর ধারায় ইলেকশনে সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন এবং কন্ট্রোল তার পূর্ণ এখতিয়ার একমাত্র ইলেকশন কমিশনের আছে। ফলে নির্বাচনের যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ইলেকশন কমিশনের আছে। কিন্তু এক্ষেত্রে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের সেকশন 57-এ বলা আছে, যদি পোল ডিস্টার্ব হয় বিফোর বা ডিউরিং ভোটিং, তাহলে কিন্তু তারা পোলকে অ্যাজর্ন করতে পারে, সাসপেন্ডেড করতে পারে, অথবা সংবিধানের এই সেকশন 58 and 58A পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951, সেখানেও কিন্তু পোল মানে ভোট সংক্রান্ত যদি কোনো ভায়োলেশন হয়ে থাকে, বুথ ক্যাপচার হয়ে থাকে, লার্জ স্কেল যদি ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে, তাহলে ইলেকশন কমিশনের কিন্তু এখতিয়ার আছে সেই কনস্টিটুয়েন্সির ভোটকে স্থগিত রাখা, ক্যান্সেল করে দেওয়া, নতুন করে নির্বাচনের দিনক্ষণ বা নির্ঘণ্ট ঠিক করা। ঠিক এই ক্ষেত্রে তাই হয়েছে পাপিয়া। ইলেকশন কমিশন কিন্তু এই যে সময় 3 দিন নিলেন, তার পেছনে একটি কারণ, প্রত্যেকটা বুথ ধরে তারা এটা বিচার করেছেন। বিচার করে তাদের মনে হয়েছে যে ইলেকশন কমিশনের যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর 10% বুথ, 10%-এর অধিক বুথ, 22%-এর মতন বুথে কিন্তু ম্যাল প্র্যাকটিস তারা ধরেছেন সরাসরি, এবং এই কাজটা স্ক্রুটিনি দীর্ঘ সময় ধরে করার পরে তারা এই সিদ্ধান্তে এসছেন। কিন্তু যে প্রশ্নটা দুটো জায়গা থেকে আসবে, ইলেকশন কমিশনের ব্যর্থতার জায়গাটা খুব স্পষ্ট, যে ইলেকশন কমিশন বজ্র আটুনি করেও ফসকাগিরো হয়ে গেল, অর্থাৎ এই কনস্টিটুয়েন্সিতে নির্বাচনটা স্থগিত রাখতে হলো শুধুমাত্র ভোট লুটকারী যারা, তারা সফল পেলেন বলে। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাইছি, যে দেখো, একটা নীতি নৈতিকতার জায়গা থেকেও কিন্তু প্রশ্নটা তুলতে হবে। ইলেকশন কমিশনের ব্যর্থতা যেমন একটা জায়গা, আরেকটা জায়গা যে পশ্চিমবাংলার এত আয়োজন করা সত্ত্বেও
যারা ভোট লুট করতে চান তারা কতটা ডেসপারেট, তাদের কতটা ক্ষমতা আছে সেটা কিন্তু তারা দেখিয়ে দিলেন। যে ভোট মানে এত আয়োজন, এত সিকিউরিটি সত্ত্বেও তারা এতগুলো বুথে কিন্তু ভোট লুট করতে পারলেন, যে ইলেকশন কমিশন যে পুরো কনস্টিটিউয়েন্সির ভোটটাকে ক্যান্সেল করতে হলো, নতুন করে রিশিডিউল 21 তারিখ করতে হলো। যখন 21শে মে রিশিডিউল হচ্ছে তখন মনে রাখবে সরকার গঠন হয়ে যাবে। ফলে যদি কখনো কন্টেস্ট হয়, অর্থাৎ যদি দেখা যায় যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তখন কিন্তু ম্যাজিক ফিগার 148 থেকে কমে গিয়ে 147এই কিন্তু সে সরকার গঠন হবে। অর্থাৎ ম্যাজিক ফিগার 148 পশ্চিমবাংলায়। এবার একটা কনস্টিটুয়েন্সিতে ভোট না হওয়ার ফলে ম্যাজিক ফিগার কমে কিন্তু 147-এ নেমে যাবে, এবং যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি পাবে। তার কারণ তুমি জানো, ফলতার মতন কনস্টিটুয়েন্সিতে নর্মালি লাস্ট কয়েকটা মানে নির্বাচনী যে প্রবণতা একতরফা তৃণমূলের পক্ষে ছিল, লোকসভা নির্বাচনেও 90% ভোট একা অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে যে কারণে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফলতা। ধন্যবাদ আপনাকে বিশ্বনাথ। ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল করল নির্বাচন কমিশন। 21শে মে ফলতায় আবার ভোট। বারবার অনিয়মের অভিযোগ ওঠার পর 21শে মে ফলতায় আবার ভোট। অবশ্যই এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবাংলায় নজিরবিহীন মনোভাবে দুই শাসক, দিল্লির বিজেপি আর রাজ্যের তৃণমূল যেভাবে চলছে, তাতে তো মনে হচ্ছে যে ভোটের চাইতেও বেশি ভোট হচ্ছে এখন স্ট্রং রুম। ভোটের লড়াই না, স্ট্রং রুম দখলের লড়াই যেভাবে চলছে তাতে বোঝা যাচ্ছে একটা নজিরবিহীন ব্যবস্থাপনা। আমি আন্দাজ করছিলাম যে এরকম একটা কিছু বোধহয় হতে যাচ্ছে সব দেখে শুনে, তাই বোঝা গেল যে নতুন করে ভোট ভালো, যেন সেই ভোটটা সুস্থতার সাথে হয়। 4 তারিখের রেজাল্ট বেরোলে মানুষ যেন সুস্থ থাকেন সবাই, এ দায়িত্ব আমাদের সবার, কারণ বাংলাটা আমাদের। এই নানান ওই বিজেপি আর তৃণমূলের গুতগুতিতে মানুষ যেন বিপর্যস্ত না হয়, ফলতার ক্ষেত্রেও সেটাই সত্য বলে ধরে নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।